শ্রীমদ্ ভগবদ গীতার পুরুষোত্তম যোগের আলোচনায় আমরা প্রবেশ করেছিলাম। গীতার গুণত্রয় বিভাগ যোগ অর্থাৎ চতুর্দশ অধ্যায় সমাপ্তির পর যে অধ্যায়ে বা যে আলোচনায় ভগবান প্রবেশ করেছেন সেই অধ্যায়ের নামই হলো পুরুষোত্তম যোগ। প্রত্যেক মানুষের জীবনে এই তত্ত্বকে বোঝা দরকার, এই তত্ত্বকে জানা দরকার, এই তত্ত্বকে চেনা দরকার। আশ্চর্যজনকভাবে এই অধ্যায়ের প্রথমে অর্জুনের দিক থেকে কোনো প্রশ্ন নেই। আমি বারবার বলেছি, আবার বলছি, অধ্যায়টা খুব গভীরভাবে অনুভব করবেন। এটা অনুভবের অধ্যায়। গোবিন্দ নিজেই বলছেন, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তং বেদ সবেদবিদ। এ জগতে বেদবিদকে আমি একই কথা অনেকবার বলছি, বলতে বাধ্য হচ্ছি, কারণ গীতা সকলেই একবার বললেই যে বুঝে যাবেন তা নয়, কিন্তু বিষয়টা এত সহজ নয়। আমি অন্তত নিজে ব্যাখ্যা করতে গিয়ে বুঝতে পারছি যে গীতা দর্শন, তো দর্শন জিনিসটা চট করে আমাদের ভেতরে ঢোকে না। যার ঢুকলো ঢুকলো, যার ঢুকলো না চট করে ঢোকে না। এই জন্য সেই দর্শনকে বারবার অনুভবের জগতে ফেলতে হয়, অনুভবের জগতে নিয়ে যেতে হয়। এই অনুভবের জগৎটা তৈরি হওয়া দরকার দর্শনের ক্ষেত্রে। এই সংসার একটা উল্টোনো অশ্বত্থ গাছ, জানো অর্জুন, উল্টোনো অশ্বত্থ গাছ। এটা কাল্পনিক ভেবে নাও তুমি। একটা বিশাল অশ্বত্থ গাছ এই সংসার, কিন্তু গাছটা যেমন ভাবে মাটিতে হয় তা নয়, একদম উল্টোনো। এই সংসারে চারপাশে তাকালে যা তুমি দেখছো সবই হলো অশ্বত্থ গাছের ডালপালা, পাতা, এগুলো সব। আর শিকড় গুলো আকাশের দিকে। কোথায় যে শিকড় শেষ হয়েছে, কোথায় যে কাণ্ডের পরে শিকড় শেষ হয়েছে, আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না। এই অসাধারণ এই অশ্বত্থ বৃক্ষের অনুভব, এই অসাধারণ অশ্বত্থ বৃক্ষের উপলব্ধি প্রত্যেকের জীবনে হওয়া দরকার। ঊর্ধ্বমূল এবং অধঃশাখা, ওপরের দিকে মূল আর নিচের দিকে শাখা। এটা অব্যয় অশ্বত্থ গাছ। অনাদি অনন্ত কাল থেকে এই গাছ আছে, এই বৃক্ষ আছে, অর্থাৎ এই সংসার। ছন্দাংশী যস্য পর্ণানি, বেদের যত রকমের মন্ত্র, শাস্ত্রের যত রকমের মন্ত্র, সব মন্ত্রই তো বেদের থেকে এসেছে। অর্থাৎ সবই হলো এই বৃক্ষের পত্রাবলী, পাতা। যিনি এই বৃক্ষটাকে চেনেন, যিনি এই বৃক্ষটাকে জানেন, তিনিই বেদবিদ, তিনি প্রকৃত বেদজ্ঞানী, বেদজ্ঞ। আমি পুনরুক্তিতে যাচ্ছি বলে কেউ কিছু মনে করবেন না। পুনরুক্তির বারবার প্রয়োজন আছে, কারণ এটা দর্শন। অনুভব দরকার, অনুভব দরকার, অনুভব দরকার, অনুভব দরকার। অধশ্চর্ধং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা। নিচের দিকে শিকড় গিয়েছে, উপরের দিকেও গিয়েছে। তো শাখাগুলো, শাখার প্রশাখা এগুলো বেরিয়েছে, নিচের দিকেও নেমেছে, উপরের দিকেও গেছে। গাছটা কিন্তু উল্টোনো গাছ। গুণ প্রবৃদ্ধা, গুণধর্ম প্রাপ্ত এই বৃক্ষ, গুণের দ্বারা প্রবৃদ্ধ হয়। গুণ একে বাড়ায়, গুণ সমূহের দ্বারা বিশেষ রূপে বৃদ্ধি প্রাপ্ত বলেই গুণ প্রবৃদ্ধা। বিষয় প্রবালা, বিষয়রূপ পল্লব, বিষয়রূপ পাতা। এর চারপাশে চারদিকে অজস্র পাতা। বিষয় 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 বিষয়, চোখের বিষয়, কানের বিষয়, নাকের বিষয়, মুখের বিষয়, সব বিষয়। আমরা ইন্দ্রিয় দিয়ে যা গ্রহণ করি সবই বিষয়। বিষয়রূপ পত্রাবলী এই বৃক্ষের চারপাশে
অধস্য মূলান্ন অনুসন্ততানি, নিচের দিকে নেমে গিয়েছে অজস্র শিকড়, অজস্র শিকড়, অজস্র শিকড়, এবং কর্মানুবন্ধিনী, এই সমস্ত শিকড় সবই কিন্তু কর্মানুবন্ধী, অর্থাৎ ধর্মাধর্মরূপ কর্মের কারণ। এই শিকড়গুলো সমস্তই ধর্ম এবং অধর্ম সবকিছুরই কারণ। মনুষ্য লোকে, এই জগতে, এই সংসারে ধর্মাধর্মরূপ কর্মের কারণ মূলরাজি বা মূল সমূহ নিচের দিকে বিস্তৃত হয়েছে, বিস্তৃত। ন রূপমস্যেহ ততোপলভ্যতে নান্তর নচা নির্নত সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবীঢ় মূলম মসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্তা। ন রূপম অশ্ব ইহ তথা উপলভ্যতে, এই যে বলা হলো, আমি যে বললাম তোমাকে, এরকম তুমি কিন্তু গাছটাকে খুঁজে পাবে না কোথাও, উপলব্ধি করতে পারবে না। নন্তর নচা নির্নত সংপ্রতিষ্ঠা, এর অন্তও পাবে না, আদিও পাবে না, প্রতিষ্ঠাও পাবে না। কিন্তু এই বৃক্ষ, এই সংসার একটা অশ্বত্থ বৃক্ষ। বারবার বলেছি, আবার বলছি, কালকে যা থাকবে না তার নামই হলো অশ্বত্থ। এই জগৎ আজ আছে, কাল থাকবে না, পরিবর্তন হবেই, হতে বাধ্য। কিন্তু এই বৃক্ষ কিন্তু সুদৃঢ় মূল, দৃঢ় মূল। একে বুঝতে গেলে, একে জানতে গেলে, একে এই সংসার পাশ কাটতে গেলে অসঙ্গ শস্ত্রেণ, সঙ্গহীনতা রূপ যে শস্ত্র, অর্থাৎ তীব্র বৈরাগ্য রূপ যে শস্ত্র, কোনো কিছুর সঙ্গ নেই মানে বৈরাগ্য। ব্যক্তি বস্তু কোনো কিছুর সঙ্গ আমি করি না, অতএব বৈরাগ্য। বৈরাগ্য রূপ শস্ত্রের দ্বারা দৃঢ়ভাবে একে ছেদন করা দরকার। করলে কি হবে, বা করলে কি, করার পর কি করতে হবে? তৎপদং তৎপরিমার্গিতব্যং, সেই স্থানটা খুঁজতে হবে যেখানে যাওয়ার দরকার প্রত্যেক মানুষের। মনুষ্য জীবন একটা শ্রেষ্ঠ জীবন। জগতে লক্ষ লক্ষ কোটি কোটি জনি আছে, কোটি কোটি জীব আছে, কিন্তু তার মধ্যে মানুষ হলো সর্বোত্তমা সৃষ্টি বিধাতার। তাই মানুষকেই লক্ষ্য করে গীতার প্রকাশ, মানুষকে লক্ষ্য করে গীতার বক্তব্য ভগবান রাখছেন। তৎপদং তৎপরিমার্গিতব্যং, তারপরে তোমাকে সেই জায়গাটা খুঁজতে হবে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। এই সংসারে প্রত্যেককে যেতে হয় যেমন আসতে হয় তেমনি। যাবৎ জননং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নং, এটাই সংসারের আসল চিত্র। আমরা মরে যাচ্ছি মানে চলে যাচ্ছি তা নয়, আবার আসবো, অন্য নামে, অন্য পরিচয়, অন্য রূপে। বিষয়টাই হলো এই। কিন্তু তারপর সেই সময় কিন্তু আর পূর্বের কিচ্ছু মনে থাকবে না। অতএব একবারে নূতন হয়ে আবার সংসার করতে আরম্ভ করলাম। সে কুকুর মায়ের পেটেই জন্মাই, আর মানুষ মায়ের পেটেই জন্মাই, আর ছাগল মায়ের পেটেই জন্মাই, আর গরু মায়ের পেটেই জন্মাই, আর বৃক্ষ মায়ের পেটেই জন্মাই, বৃক্ষ মায়ের কাছ থেকেই জন্মাই, যেখান থেকেই জন্মাই, যেখান থেকেই আসি না কেন। এইভাবেই কিন্তু অনন্ত জীবন আমাদের চলছে 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 চলছে। কিন্তু কেউ কিন্তু আমরা স্থির নই, অশ্বত্থ। আজ আছি কাল থাকবো না, আজ আছি কাল থাকবো না, আজ আছি কাল থাকবো না। অতএব সবসময় যখনই, যেহেতু গীতা মানুষের জন্য, গীতা মানুষকে লক্ষ্য করে বলা হয়েছে, তাই আমাদের কর্তব্য হলো যদি মানুষ হয়ে আসি, গীতার বোধ যদি একটু থাকে ভেতরে, তাহলে আমাদের যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, এই নীতির উপর দাঁড়িয়ে সেই পদ, সেই স্থান আমাদের খুঁজতে হবে যেখানে গেলে আর ফিরতে হয় না। বিষয়টা বুঝতে পারছেন? জায়গাটা বুঝতে পারছেন? যেখানেই যাই না, যেখানেই জন্মাই না কেন, জন্মিলে মরিতে হবে।
মরতে হবে, আবার মরলেও জন্মাতে হবে। কেউ কিন্তু আমরা চিরকালের জন্য মরছি না, চিরকালের জন্য জন্মাচ্ছি না। আমরা যাচ্ছি যাচ্ছি আসছি, যাচ্ছি আসছি, যাচ্ছি আসছি, এইভাবেই সংসারে আমরা চলছি। ততঃপদং তৎপরিমার্গিতব্যং। অতএব যদি বুঝতে পারো, উপলব্ধি করতে পারো, অসঙ্গ শস্ত্রকে যদি হাতে নিতে পারো, সঙ্গহীনতারূপ শস্ত্রকে হাতে নিতে পারো, অসত্য নামক এই জগৎটাকে চিনতে পারো, যা আজ আছে কাল থাকবে না, তাহলে সেই স্থানটা জানবার চেষ্টা করো, খুঁজবার চেষ্টা করো, পাওয়ার চেষ্টা করো। পরিমার্গিতব্য কোথায় না, যস্মিন গত্তা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরতে হয় না, সেই জায়গাটা আমাদের জানা দরকার। গেলাম এলাম, গেলাম এলাম, গেলাম এলাম, এর মধ্যে কি আছে? একই তো, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। কিন্তু সত্যিকারের যদি চলে যেতে পারি এই সংসার ছেড়ে, সেটাই তো সবচেয়ে বড় আনন্দের। এবং তার জন্য কি দরকার না, তমেইব চাদ্দং পুরুষং প্রপদ্যে, সেই আদি পুরুষকে আমাদের স্মরণ করা দরকার, তার প্রপন্নতা নেওয়া দরকার, তার চরণে আশ্রয় নেওয়া দরকার। যেখান থেকে এই জগতের সৃষ্টি প্রবৃত্তি, এই যে শিক্ষা প্রবৃত্তি প্রত্যেক জীবের মধ্যে, তাকে দেখুন, জগতে এমন কোন জীব নেই যার ভেতরে শিক্ষা প্রবৃত্তি নেই। সৃষ্টি করবার ইচ্ছাকে বলে শিক্ষা। একটা বৃক্ষ বয়স হলে দুটো ফল রেখে মরে, শিক্ষা প্রবৃত্তি। একটা যে কোনো প্রাণীও দুটো বাচ্চা রেখে মরে, শিক্ষা প্রবৃত্তি। মানুষ তো মরেই এইভাবে, বাচ্চা রেখে, সংসার রেখে। সবারই ভেতরে শিক্ষা প্রবৃত্তিটা আছে, এটা প্রবৃত্তি। এই প্রবৃত্তিটাও এসেছে কিন্তু সেই পুরুষের কাছ থেকে, সেই তত্ত্বের কাছ থেকে। সেই আদি তত্ত্বকে আমাদের জানা দরকার, চেনা দরকার। অনাদি অনাদি অনন্তকালের জন্য সমস্ত জীব জগতে, সংসারে তিনি প্রত্যেকের মধ্যে শিক্ষা প্রবৃত্তিকে জাগিয়ে রেখে দিয়েছেন। কেউ বলতে পারবে না যে আমার ভেতরে শিক্ষা প্রবৃত্তি নেই। ঘটনাচক্রে কারোর হয়তো সংসার হলো না, এমনি কথা বলছি, মানুষের জীবনের কথা। সে হয়তো সংসার করলো না, সন্তানের জন্ম দিল না, এটা তো একটা সাধারণ ব্যাপার। অনন্ত জীব তো জন্ম দিয়ে যাচ্ছে, অতএব শিক্ষা প্রবৃত্তি সকলের মধ্যে কাজ করছে, শিক্ষা প্রবৃত্তি সকলের মধ্যে চলছে। একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে যাকে চোখে দেখা যায় না, তার মধ্যেও যেমন শিক্ষা প্রবৃত্তি কাজ করছে। চোখে দেখা যায় ছোট পিঁপড়ে, তার মধ্যেও শিক্ষা প্রবৃত্তি কাজ করছে। যত প্রাণীর তাকাবেন, যে প্রাণীর দিকে দেখবেন, সবারই ভেতরে শিক্ষা প্রবৃত্তি কাজ করছে। এটাই সংসারের নিয়ম, এটাই সংসারের অনাদি অনন্তকালের প্রচলিত প্রথা। ততঃপদং তৎপরিমার্গিতব্য। অতএব যেখান থেকে সমস্ত জীব আসছে, যেখান থেকে সমস্ত জীব আসছে, সেই উৎসটা আমাদের জানা দরকার। এটা তো অন্য জীব পারবে না, একমাত্র মানুষকে তিনি সেই ক্ষমতা দিয়ে জগতে পাঠান। তাই বলছে নরূপমস্যেহ তত উপলব্ধতে। যে কথাগুলো বলেছেন দ্বিতীয় শ্লোক পর্যন্ত, বলছেন এইরকম রূপ তো আর দেখা যাবে না চোখে, অনুভব করতে হবে। যার অন্ত নেই, আদি নেই, প্রতিষ্ঠা নেই। এই সংসার অসত্য, সব সময়ের জন্য অস্থির অস্থির অস্থির, এই আছে এই নেই, এই আছে এই নেই, এই আছে এই নেই। কিন্তু সংসার আছে এবং সুদৃঢ় মূলম, দৃঢ়মূল সংসার চলছে অনাদি অনন্ত কাল ধরে। তাকে আমাদের ছিন্ন করে এগোতে হবে। সংসারের সঙ্গে আমাদের যোগাযোগটা বিচ্ছিন্ন করা দরকার। আমাদের ক্ষমতায় কুলোবে? কুলোবে না। আমরা তো সবাই সংসারে জড়াতে চাই, এই জড়িয়ে তো লাভ নেই। একটার পর একটা
গীত পড়বে, একটার পর একটা গীত পড়বে, একটার পর একটা গীত পড়বে, সেই গীত আর গ্রন্থি আর খুলতে পারবো না। আমরা সবাই তো গ্রন্থিবদ্ধ জীব, সেই গ্রন্থির বাইরে তো আমরা কেউ যেতে পারছি না। অতএব আমাদের অনুভব করা দরকার যে কি করলে এই গ্রন্থির ভয়ঙ্কর যে শক্তি তাকে অতিক্রম করা যায়। ওদের একটাই রাস্তা, ততঃপরম তৎপরিমার্জিতব্য। সেই স্থানটা আমাদের খুঁজতে হবে যেখানে গেলে আর কখনো ফিরতে হয় না এই সংসারে। কি সেটা না, তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে। সেই আদি পুরুষ যিনি এই সমস্ত জগতের সবকিছু সৃষ্টিকর্তা, তার কাছে আশ্রয় নিতে হবে, প্রপন্ন হতে হবে তার কাছে, যার থেকে এই যত রকমের প্রবৃত্তি, যত রকমের ইচ্ছা, যত রকমের বাসনা প্রসৃত হয়েছে, বেরিয়ে এসেছে, সবই পুরাতন পুরাতন পুরাতন। জগতে নূতন কিছু নেই, সব পুরাতন। আমরা ভাবছি এটা নতুন, না না না, অনাদি অনন্ত কাল ধরে এই বাসনাময় জগতে, বাসনাময় সংসারে বাসনা চলছে অনন্ত জীবের মধ্যে। বাসনাই মূল, বাসনাই মূল, বাসনাই সব সারা সার, বাসনাই সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু সবাই সেই ঢেউয়ের মাথায় চলছি। আমাদের নিজেদের ক্ষমতায় নয়, ঢেউ আমাদের টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা চলছি সবাই, ভাসছি সবাই। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্ব বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি অমূঢ়া পদম অব্যয়ং তৎ। এইরকম সংসারের মধ্যে যারা সার্থক হতে পারেন তারাই তো সার্থক নামা। সার্থক হতে পারেন মানে এই সংসারটাকে চিনতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন এবং সংসারকে অতিক্রম করতে পারেন, বুঝতে পারেন সংসারের আসল রূপটা। তারা কারা? নির্মাণ ও মোহা, যাদের কোনো মান মোহ নেই, মানের জন্য ব্যাকুলতা নেই, মোহ নেই কিছুতে। যারা সঙ্গদোষ ত্যাগ করতে পেরেছেন, যারা অধ্যাত্ম জীবনকে নিত্য বলে ভাবতে পেরেছেন, যারা কামনা বাসনা শূন্য হতে পেরেছেন, যারা দ্বন্দ্বমুক্ত হতে পেরেছেন, যারা সুখ দুঃখ এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের হাত থেকে নিজেদের গুটিয়ে নিতে পেরেছেন, তারাই জগতে অমূঢ় থাকেন। নাহলে সব মূঢ়, সব মূঢ়, সব মূঢ়, সব মূঢ়। অমূঢ় না হলে, মূঢ়তা শূন্য না হলে, মূঢ়তাহীন না হলে, অমূঢ় না হলে এই জগতের রূপটা চেনা যায় না, জানা যায় না, বোঝা যায় না, এই জগৎ থেকে বেরোনোও যায় না। অতএব সেই অব্যয় তত্ত্বকে, অব্যয় পদকে, অব্যয় স্থানকে কে পায়, কে জানতে পারে, কে বুঝতে পারে? না যারা অমূঢ়, মূঢ়তা শূন্য, মোহগ্রস্ত হয় না। আমরা তো সবাই সংসারে মোহগ্রস্ত। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার দৌলত, আমার খ্যাতি, আমার প্রতিপত্তি, আমার সব, এগুলো মূঢ়তা না? কে কার? এক রহমার মধ্যে কোথায় চলে যাব, কোথায় হারিয়ে যাব তারই হত্যা নেই। তার মধ্যে আমাদের কি মূঢ়তা, কি নির্বুদ্ধিতা! আমরা আমি করে, আমার করে আমরা ব্যস্ত হয়ে যাই। তাকিয়ে দেখবেন সকলের মধ্যে নিজেকে মাঝখানে রেখে একটু ভাববেন সংসারের চিত্রটা কি। সবাই আমার করে যাচ্ছে, সবাই আমার করে যাচ্ছে, সবাই আমার করে যাচ্ছে। কিন্তু যারা আমার করছে তারা আমার বলে কিছু ধরে রাখতে পারছে? কেউ সম্পত্তি ধরে রাখতে পারছে না, টাকা পয়সা ধরে রাখতে পারছে না, ধন দৌলত ধরে রাখতে পারছে? কিচ্ছু রাখতে পারছে না। এসেছি একা, যাইব একা, মাঝখানে শুধু গন্ডগোল। একা এসেছি, একা যাব, মুষ্টিবদ্ধ হাত নিয়ে এসেছি, মুষ্টিবদ্ধ হাত নিয়ে চলে যাব। হাত মুঠো খুললে দেখা যাবে কিচ্ছু নেই সেখানে, একদম ফাঁকা হাত, ফাঁকা হাত, ফাঁকা হাত। এই তো আমাদের অবস্থা। অথচ আমরা কত বড় বড় কথা বলি, কত বড় বড় বক্তৃতা দিই, কত বড় বড় আমাদের ভাষণ, কত জায়গায়। আমরা কিন্তু আসল জায়গাটা উপলব্ধি করতে পারি না সবাই।
উপলব্ধি করাটা খুব দরকার। দ্বন্দ্ব বিমুক্ত না হলে কখনোই এই জায়গাটা উপলব্ধি করা যায় না। দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই। সুখ দুঃখ এই সমস্ত যে দ্বন্দ্বগুলো, সংসারের যে দ্বন্দ্ব, এর থেকে নিজেকে ঊর্ধ্বে তুলতে হয়, অমূঢ় হতে হয়। মূঢ় হলে চলে না। আমরা সবাই মোহগ্রস্ত, অতএব মূঢ়। অমূঢ় মানে মোহ শূন্য। আমরা তো সংসারের মায়ায় মোহিত। আমার আমার এটা আমার, ঘর আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, গয়না আমার, সম্পদ সম্মান আমার। এই আমার আমার করতে করতেই আমরা শেষ। অতএব মূঢ়তা আমাদের কাটছে না। অতএব অমূঢ় না হলে কোনোদিনই তাকে চিনতে পারবো না, তাকে জানতে পারবো না, তাকে বুঝতে পারবো না। মূঢ়তাও কাটছে না, অতএব তাকে চিনতেও পারছি না। তাহলে যারা তাকে চিনতে পারেন, যারা তার সন্ধান পান, তার স্থানটা বুঝেন, কোথায় তিনি থাকেন, তার কাছে কেমন করে যাওয়া যায়। এটা কলকাতা নয়, দিল্লি নয়, লন্ডন নয়, নিউ ইয়র্ক নয়, যে যেখানে প্লেনে করে যাব, ঘুষ করে গিয়ে নামবো, তা নয়। এই সংসারের মধ্যেই, এই দেহের মধ্যেই তাকে পাওয়া যায়, তাকে অনুভব করা যায়, তাকে উপলব্ধি করা যায়, যদি তার কৃপা হয়। যদি আমার ব্যাকুলতা থাকে, যদি আমার তীব্র আকুলতার সৃষ্টি হয় ভেতরে, তাহলে কিন্তু তাকে পাওয়া যায়। ন তৎ ভাষয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক। যেখানে তিনি থাকেন সেই জায়গাটা কেমন? পৃথিবীর কোন জায়গার মতন? বলে কোন জায়গার মতনই নয়। সূর্য সেই স্থানটাকে আলোকিত করতে পারেন না, চন্দ্র সেই স্থানটাকে জ্যোৎস্না আলোকিত করতে পারেন না, আগুন সেই স্থানটাকে উজ্জ্বল করতে পারে না। যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটাই তার স্থান। আমরা যেখানেই যাই না কেন, মৃত্যুর পর যেখানেই আমাদের গতি হোক না কেন, আমাকে আবার এই সংসারে, এই মর জগতে ফিরতেই হবে, যে কোনো রূপে ফিরতে হবে। এটাই হলো সবচেয়ে দুর্ভাগ্য, সবচেয়ে কষ্টদায়ক, যে এই ভৌম জগৎ, এই মর জগতে আমাদের প্রত্যেককেই ফিরতে হয়। অথচ যখন ফিরছি তখন তো দেখো টাটকা, কিচ্ছু মনে নেই আগের জীবনের কথা। অথচ আমি কতবার এই জগতে এসেছি, কতবার এখানে হেঁটেছি, কতবার এখানে কেঁদেছি, কতবার এখানে কত রকম মারামারি করেছি, অথচ সব ভুলে যাই, সব হারিয়ে ফেলি, কিছু মনে থাকে না। কি অদ্ভুত ব্যাপার বলুন দেখিনি, কি আশ্চর্যজনক বিষয় বলুন দেখিনি। এইভাবেই আমাদের সংসারে আসা যাওয়াটা নিত্য চলছে, অথচ কেউ বুঝি না এই জগতে আমি আজকেই পা দিচ্ছি তা নয়, কতবার পা দিয়েছি। এখানে আজকে আমি হাঁটছি তা নয়, কতবার হেঁটেছি। এখানে আমি আজকে হাসছি, কাঁদছি, গড়াগড়ি দিচ্ছি তা নয়, কতবার হেঁটেছি, কতবার কেঁদেছি, কতবার গড়াগড়ি দিয়েছি। কিন্তু কিচ্ছু মনে থাকে না। একবার ঘুরে এলাম, ব্যাস সব ভুলে গেলাম, আমি একদম নতুন। এইভাবেই কিন্তু চলছি অনাদি অনন্ত কাল যাবৎ। এই সংসারের মধ্যে আমাকে কিন্তু বেরোতে হবে এই খাঁচা থেকে। এই খাঁচা থেকে বেরোনো দরকার। আমাকে যেতে হবে কোথায় না, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। যদ্গত্য নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে আর ফিরতে হয় না, সেই গোবিন্দের নিজের ধাম। গোবিন্দ নিজের মুখে নিজে বলছেন, যেখানে আমি থাকি সেটাই আমার স্থান, সেখানে গেলে আর ফিরতে হয় না। বলে তুমি যেখানেই যাও, আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন। এই পৃথিবীতে, এই সংসারে, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যেখানেই জন্মাও না কেন, আবার তোমায় ফিরতে হবে। আবার মরতে হবে, আবার ফিরতে হবে, আবার মরতে হবে, আবার ফিরতে হবে, আবার মরতে হবে, আবার ফিরতে হবে। কিন্তু একমাত্র আমার কাছে গেলে আর তোমায় ফিরতে হবে না। যদ্গত্য নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে আর ফিরতে হবে না, সেটাই আমার স্থান, আমার ধাম। পরিষ্কার বলছে ধাম ধাম। ধাম মানে জ্যোতি, ধাম মানে স্থান।
ধাম মানে ঈশ্বরের যেখানে নিবাস, সেই জায়গা। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। চলে গেলেন ভগবান মুহূর্তের মধ্যে 6 নম্বরের পর 7 নম্বর শ্লোকে একদম দর্শনের মধ্যে জীবের স্বরূপটা কেমন। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। যেন অর্জুন, এই যে জগতে জীব দেখছো না, জীব অনন্ত জীব, অনন্ত জীব। কেউ মানুষ, কেউ পশু, কেউ সরীসৃপ, কত রকমের জীব, লক্ষ লক্ষ প্রাণী, লক্ষ 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 কোটি কোটি প্রাণী। এরা সবাই কিন্তু আমার অংশ। জীবলোকে তারা আমার অংশ, তারা জীব হয়ে আছে, সনাতন কিন্তু তারা, তাদের মধ্যে সনাতন তত্ত্ব আমি আছি। আমি সনাতন, আমারই অংশ সম্ভূত তারা, অতএব তারাও সনাতন, জীব সনাতন। এই জন্য যত্র জীব তত্র শিব কথাটা বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। জীব সেবায় শিব সেবা, এটা এই জায়গাটায় দর্শনটাকে বুঝতে পারবে গীতা দিয়ে। সনাতন বস্তু, জীব তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব এক। জীবের মধ্যেও ঈশ্বর আছেন, ঈশ্বর আর জীব একেবারে একাকি, এক জায়গায়। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, আমারই একটা অংশ জীবলোকে জীবভূত হয়ে আছে, সেটা সনাতন, তার কখনো ধ্বংস হয় না। মনঃষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি, এবং সেখানে থেকে আমারই সনাতন অংশ জীব প্রকৃতিতে অবস্থিত মন ও 5 ইন্দ্রিয়কে সংসারী অর্থাৎ কর্মভূমিতে আকর্ষণ করে। বিষয়টা বুঝবেন খুব ভালো করে। আমারই সনাতন অংশ জীব, আমারই সনাতন অংশ জীব হয়ে প্রকৃতিতে অবস্থিত, এই সংসারে অবস্থিত। এই মন, এই 5 ইন্দ্রিয়, আমার প্রত্যেকের মধ্যে মনও আছে, 5টা ইন্দ্রিয় আছে, 5টা কেন আরো ইন্দ্রিয় আছে। সংসারে সবসময় কর্মভূমিতে আকর্ষণ করে আমাদের। চোখ সবসময় বিষয় দেখতে চায়, কান বিষয় শুনতে চায়, কানের বিষয় কান চায়, নাকের বিষয় নাক চায়, জিহ্বার বিষয় জিহ্বা চায়। প্রত্যেকটা ইন্দ্রিয় দেখবেন বিষয়মুখী, বিষয় চায়, বিষয় চায়, বিষয় চায়। মনঃষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতির স্থানী কর্ষতি। জীব আর ব্রহ্ম এক, কিন্তু জীব ব্রহ্মে ভেদও আছে, অভেদও আছে, এটা বুঝতে হয় প্রত্যেককে। ঈশ্বরের সঙ্গে জীবের ভেদও আছে, অভেদও আছে। কারণ ঈশ্বর থেকেই তো জীবের প্রকাশ, জীব তো আলাদা কিছু নয়। এই জন্য জীব ও ব্রহ্ম, জীব ও ব্রহ্মস্বরূপ। বুঝতে পারছেন? জীব আর ব্রহ্মে ভেদ অভেদ কি? জীব ও ব্রহ্ম এক না পৃথক, এ সম্বন্ধে নানা রকম মতভেদ আছে, নানা রকমের মতভেদ। এবং এ সকল মতভেদ নিয়েই কিন্তু নানা রকম মতবাদ। কেউ দ্বৈতবাদ, কেউ অদ্বৈতবাদ, কেউ বিশিষ্টাদ্বৈতবাদ, কেউ দ্বৈতাদ্বৈতবাদ, নানা রকম মতবাদে ভিন্ন হয়ে গেছেন, আলাদা হয়ে গেছেন। আর এই নিয়ে, এই সম্বন্ধে গীতার মত কি, তাই আমাদের এখানে প্রয়োজন আছে জানার। গীতার নানা স্থানেই জীব আর ব্রহ্মের মধ্যে একত্ব স্বীকৃত হয়েছে বলে মনে হয়। জীব আর ব্রহ্ম এক। 2য় অধ্যায়ে আত্মার অবিনাশিতা বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে জীব অজ, নিত্য, সনাতন, অবিনাশী, অবিকারী, সর্বব্যাপী, অচিন্ত, অমেয় ইত্যাদি। 2য় অধ্যায়টা দেখবেন। অবিকারিত্ব, সর্বব্যাপিত্ব, উৎপত্তি বিনাশ রাহিত্য, এগুলো সব ব্রহ্মের লক্ষণ, এগুলো কিন্তু জীবের নয়, ব্রহ্মের লক্ষণ। আবার ভগবান অন্যত্র বলছেন আমি সর্বভূত আশয় স্থিত আত্মা, তার মানে জীবাত্মা আমি। সেটা কোথায় বলেছেন না, 10ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে দেখবেন, একটু খুলে দেখবেন। ভগবান বলছেন আমি সর্বভূত আশয় স্থিত আত্মা, সর্বভূত আশয় স্থিত, সমস্ত প্রাণীর মধ্যে আমি আছি। আমাকে ক্ষেত্রজ্ঞ বলে যেন, এটাও বলেছেন 13শ অধ্যায়ে। আসুরি প্রকৃতির লোক শরীরের মধ্যে যে আমি আছি, আমাকে না বুঝে না জেনে কষ্ট দেয়।
এ সকল স্থলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভগবানই দেহে জীবরূপে অবস্থান করছেন। তত্ত্বমসি সোহং, অহং ব্রহ্মাস্মি, ব্রহ্মস্মি, অয়মাত্মা ব্রহ্ম, এই চার বেদের চারটে মহাবাক্য এই সত্যই কিন্তু প্রচার করছেন, প্রচার করে এসেছেন এতকাল, যে জীবই ব্রহ্ম, জীব আর ব্রহ্ম অভিন্ন। কিন্তু এখানে বলা হলো কি না, জীব আমার সনাতন অংশ, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, জীব আমার সনাতন অংশ। এই অংশটা কেমন? অদ্বৈতবাদী বলেন যে ব্রহ্ম অখণ্ড, অপরিচ্ছিন্ন, নিরবয়ব, অদ্বয় বস্তু। এর খণ্ডিত অংশ কল্পনা করা সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। এর স্থলে অংশ বলতে এরূপ বুঝতে হবে, যেমন ঘটাকাশ, মঠাকাশ, এই সমস্ত শব্দ মহাকাশের অংশ। ঘটের বা মঠের মধ্যে যে আকাশ রয়েছে তাকে মহাকাশের একটা অংশ বলা হয়। কিন্তু সত্যি কি আকাশকে ভাগ করা যায়? ঘট ও মঠ ভাঙলে এক অপরিচ্ছিন্ন আকাশই থাকে। জীবেরও দেহ উপাধি বশত ব্রহ্মের থেকে পার্থক্য, দেহ উপাধি নাশে এক অপরিচ্ছিন্ন ব্রহ্ম সত্তাই অবশিষ্ট থাকে। এটাই কিন্তু আমাদের বোধের প্রয়োজন, আমাদের জ্ঞানের প্রয়োজন। অপরপক্ষে কেউ কেউ বলেন জীব ও ঈশ্বর উভয় কিন্তু চিদ্রূপ, চেতন বস্তু। এই নিহিত অর্থাৎ জীব ও ব্রহ্মের চেতনাংশের সাদৃশ্যেই উভয়ের একত্ব, তাই না? কিন্তু তাহলেও জীব ব্রহ্মের রশ্মি পরমাণুস্থানীয়। যেমন তেজময় সূর্য থেকে অনন্ত রশ্মি বিনির্গত হয়, অথবা অগ্নিপিণ্ড থেকে অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে আসে, সেরকম ব্রহ্ম থেকেও জীব সমূহের উৎপত্তি। ব্যাপারটা বুঝতে পারছেন? অগ্নি ছাড়া স্ফুলিঙ্গের পৃথক অস্তিত্ব নেই, ব্রহ্ম ছাড়া জীবের পৃথক সত্তা নেই। স্ফুলিঙ্গ আগুনই বটে, কিন্তু ঠিক অগ্নি নয়, অগ্নিকণা। জীব ও ব্রহ্মের সেইরূপ অভেদ ও ভেদ আছে, জীব ব্রহ্ম কণা। এই হলো গৌড়ীয় বৈষ্ণব জগতের অচিন্ত ভেদাভেদবাদ। গৌড়ীয় বৈষ্ণব জগৎ যে মতবাদ নিয়ে সমস্ত দার্শনিক ব্যাখ্যাগুলো দিয়েছেন, অচিন্ত ভেদাভেদবাদ, এটা গীতাতেও আছে পরিষ্কার। সেটা কিন্তু আমাদের প্রত্যেকের অনুভব করা প্রয়োজন। শরীরং যদ অবাপ্নতি যচ্চাপুৎক্রামতিশ্বর গৃহীত্বই তানি সংজাতি বায়ুগন্ধানি বাসয়াৎ। যেন অর্জুন, বায়ু যেমন ফুল থেকে গন্ধ নিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম কণা নিয়ে এদিক ওদিক উড়ে যায়, ওইগুলো এদিক ওদিক চলে, তদ্রূপ যখন জীব এক দেহ পরিত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে, তখন এই সকলকে, এই পঞ্চ ইন্দ্রিয় ও মনকে সঙ্গে নিয়েই চলে যায়। পরিষ্কার একটা দৃষ্টান্ত দিলেন। বায়ু যেমন ফুল থেকে গন্ধ নিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম কণা নিয়ে, গন্ধ কণা নিয়ে উড়ে যায়, চারদিকে ছড়িয়ে যায়, তদ্রূপ যখন জীব এক দেহ পরিত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে, তখন এই সব কিছুকে নিয়ে, পঞ্চ ইন্দ্রিয় মনকে নিয়ে এক দেহ থেকে আরেক দেহে চলে যায়। এই হচ্ছে জীবের যাতায়াত, এক দেহ থেকে আরেক দেহে, এক যোনি থেকে আরেক যোনিতে। এটা গীতার এই অধ্যায় ৮ নম্বর শ্লোকের কথা। শরীরং যদবাপ্নতি যচ্চাপুৎক্রামতিশ্বর গৃহীত্বই তানি সংজাতি বায়ুর্গন্ধানি বাসয়াৎ। শ্রোত্রং চক্ষু স্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনুষ্যায়ং বিষয়ানুপসেবতে। জীবাত্মা মানে বাইরে একটা জীব বটে, কিন্তু ভেতরে তো আমার জীবাত্মা, আমি তো জীবাত্মা। তা সেই জীবাত্মা আমি কর্ণ, চক্ষু, ত্বক, রসনা, নাসিকা এবং মনকে আশ্রয় করে শব্দাদি বিষয় সকল আমি ভোগ করে থাকি।
ভোগ করে থাকি। সব জীবই তাই করে। জীব মানে জীবাত্মা। তিনি কান দিয়ে, চোখ দিয়ে, ত্বগেন্দ্রিয় দিয়ে, রসনা দিয়ে, জিহ্বা দিয়ে, নাক দিয়ে এবং মনকে আশ্রয় করে, এগুলোকে সবকিছুকে আশ্রয় করে শব্দাদি বিষয় সকল ভোগ করে থাকেন। এইভাবেই চলছে অনাদি অনন্ত কাল ধরে জীবের বিষয় ভোগ, বিষয় ভোগ। আর এইখানেই নিহিত আছে জন্মান্তর রহস্য, জীবের উৎক্রান্তি, সূক্ষ্ম শরীর, এগুলো কিন্তু এর মধ্যেই নিহিত আছে। আমি কঠিন বলে জায়গাটা আর আজকে যাচ্ছি না। আপনারা একটু উপলব্ধি করুন, আস্তে আস্তে ধীরে ধীরে উপলব্ধি করবার চেষ্টা করুন যে অচিন্ত ভেদাভেদ বাদ গৌড়ীয় বৈষ্ণব জগতের কোথায় দাঁড়িয়ে আছেন। শঙ্করাচার্যের যে জ্ঞানবাদ, অদ্বৈত ব্রহ্মবাদ, সেটা তিনি বা কোথায় দাঁড়িয়ে আছেন। শঙ্করাচার্য কতকটা জীব ব্রহ্মের ভেদাভেদের রহস্য ব্যাখ্যা করেছেন, সে ব্যাখ্যাটাও কিন্তু আমাদের কাছে প্রয়োজনীয়। আমি এখানে সেই কাঠিন্যের মধ্যে যাচ্ছি না। জীব ব্রহ্মের চৈতন্যাংশে কোনো বৈশিষ্ট্য না থাকলেও, যেমন অগ্নি এবং অগ্নিস্ফুলিঙ্গের উষ্ণতাংশে ভেদ গঠিত হয়, সেই রূপ ভেদাভেদ বোধ হওয়ায় অংশের অবগতি হয়ে থাকে। এইভাবেই মোটামুটি একটা ব্যাখ্যা দিয়েছেন গীতা। সেটা শঙ্করাচার্য, ভুল বললাম, শঙ্করাচার্য গীতার উপরে, কারণ গীতাটা তো একটা দর্শন, এবং দর্শন শুধু নয়, অসাধারণ দর্শন, অসাধারণ দর্শন। ভারতবর্ষের দার্শনিক অনুভূতি পেতে গেলে কিচ্ছু দরকার নেই, শুধু গীতাটাকে খুব ভালো করে বুঝতে পারলে ভারতবর্ষকে চেনা যায়, ভারতের দর্শনকে বোঝা যায়, ভারতের চিন্তা ভাবনাকে বোঝা যায়, ভারতের জ্ঞান চর্চাকে বোঝা যায়, ভারতের অনুভবকে বোঝা যায়। ভারতবর্ষের মানুষের অসাধারণ যারা মানুষ, যারা ভারতবর্ষকে সকলের ঊর্ধ্বে স্থান তুলে ধরেছেন পৃথিবীর মধ্যে, তাদের সকলের মানসিকতাটাকে ধরা যায়। আমাদের সেই ভাবনাটা প্রত্যেকের একটু থাকা দরকার ভেতরে। কারণ জন্মান্তর রহস্য একটা রহস্য, জীবের উৎক্রান্তি একটা রহস্য, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, এগুলো রহস্য, এগুলো বুঝতে হয়। জন্মান্তর রহস্য, আমি কি করে জন্মালাম, কি করে এলাম মায়ের পেটে, সেখানেই বা আমার প্রাণন ক্রিয়াটা কিভাবে এলো, মায়ের পেটে একটা থলথলে মাংসপিণ্ডের মধ্যে হঠাৎ প্রাণশক্তির জাগরণটা হলো কি করে, জীবের উৎপত্তি উৎক্রান্তি, জীব যখন এই দেহ ছাড়ছে তখন সেই উৎক্রান্তিটাই বা কি করে হচ্ছে, কোথায় যাচ্ছে সে, সূক্ষ্ম শরীরটাই বা থাকছে কোথায়, সূক্ষ্ম শরীর আবার স্থূল দেহের মধ্যে সে কেমন করেই বা প্রবেশ করছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু দার্শনিক, এগুলো প্রত্যেকটাই কিন্তু দার্শনিক তত্ত্ব এবং দার্শনিক উপলব্ধি, এগুলোর দরকার আছে আমাদের প্রত্যেকে। আমি একদিনে সব কথা বলতে গেলে আপনাদের কাছে খুব অসুবিধা হয়ে যাবে, আমি আস্তে আস্তে বলবো। মহাভারতের উল্লেখ আছে, যম সত্যবানের শরীর থেকে এক অঙ্গুষ্ঠ পরিমিত পুরুষকে আকর্ষণ করে নিয়ে চললেন। অঙ্গুষ্ঠ মাত্র পুরুষম নিশ্চকর্ষ যম বলাৎ, এটাই হলো সূক্ষ্ম শরীর, অঙ্গুষ্ঠ মাত্র। যোগীগণ সূক্ষ্ম দেহ নিয়ে স্থূল দেহ থেকে বের হয়ে অন্য শরীরে প্রবেশ করতে পারেন, মহাভারতে সে কথা বলা আছে। এইভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণনায় আমরা পাই, বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন জায়গায় আমরা এরকম ব্যাখ্যা পাই, স্থূল শরীর সূক্ষ্ম শরীর, স্থূল শরীর সূক্ষ্ম শরীর। আবার তার পেছনে আরেকটা শরীর আছে, সেটা হলো কারণ শরীর। এরও কিন্তু অনুভব দরকার। যখনই আমি দর্শনে যাব, এই যে আমার দেহটা স্থূল শরীর, এর পেছনে একটা সূক্ষ্ম শরীর আছে, সূক্ষ্মের পেছনে একটা কারণ শরীর আছে, সেগুলোকে একটু অনুভব করলে ভালো হয়, অনুভব করার দরকারও। নইলে গীতাটা সম্পূর্ণতা লাভ করবে না, গীতার অনুভবটা সম্পূর্ণ হবে না। ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে ভগবান অর্জুনকে কি না বলেছেন, কি না শোনাননি, সব শুনিয়েছেন, দর্শনের যা কিছু শোনানোর কথা। বিষয়টা এটা আমাদের এটা ভালো করে বোঝা দরকার। ওই ভয়ঙ্কর রণক্ষেত্রে দাঁড়িয়েও তিনি গীতা বলে শুনিয়েছেন, আর সেই শোনানোর মধ্যে কোথাও কোনো ফাঁক ফোকর ছিল না।
নিটোল একটা বক্তব্য শ্রীমদ ভগবত গীতা, ভগবত মুখ নিঃসৃতা বাণী শ্রীমদ ভগবত গীতা। যাই হোক, আমি চেষ্টা করছি আপনাদের কাছে কঠিন থেকে কঠিনতম বিষয়কে যতটুকু পারা যায় একটু প্রাঞ্জল করতে। একই কথা হয়তো প্রত্যেকদিন বলতে হবে আমায় কয়েকদিন, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, ধৈর্য ধরে ভাববেন, ধৈর্য ধরে গীতারকে সামনে রেখে গীতার শ্লোককে প্রণাম জানিয়ে গীতার কাছে প্রার্থনা করবেন, তুমি আমার অন্তরে উপস্থিত হও, উপস্থিত এসে দাঁড়াও, যাতে আমি তোমাকে উপলব্ধি করতে পারি। গীতা কৃপা না করলে গীতা বোঝা যায় না, এটাই হলো আসল কথা। আজ এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ ভগবত গীতা।